हमके जा বলার বল বাবুর মাই, আমার মদকে কিছু বলবি নাই। আমি খাচ্ছি নিজের ক্ষমতায়, আমি নাই খাই তোর বাপের সো টাকা। ফাইনালি গাইস, আমি মোহিতোষ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোহিতোষ মাহাতো ব্লগ। তো আজকে আমরা এসেছি কথা দেখে নিয়ে, তো অবশ্যই কিছু না কিছু আইডিয়া চলে এসেছে থাম্বনেল আর টাইটেল দেখে। তো আজকে আমরা এসেছি স্টুডিও, কোথার স্টুডিও না, সুমন স্টুডিও। এই স্টুডিওটা মালিক হচ্ছে এই নির্মল দা। তো আজকে নির্মল দাকে আমি ইন্টারভিউ নিতে চলে এসেছি। তো এই ইন্টারভিউটা বানাবার একটা উদ্দেশ্য যে আমি জানাতে চাইছি যে স্টুডিওতে কত কি করে গানটা ইউটিউবে রিলিজ হয়। তো এটাই আমরা জানিয়ে নিব। তো প্রথমে আমরা নির্মল দাকে, নির্মল দা হ্যাঁ, বর্তমানে কেমন আছে, খুব ভালো। কাজ কেমন কাজ চলছে? খুব ভালোই চলছে, মোটামুটি ভালোই চলছে, আচ্ছা, কোনো খারাপ নেই। যাই হোক নির্মল দা, সবকিছুই জানা হবে যখন আজকে আমরা এসেছি। হুম, তখন জীবন কাহিনী তো জানবো কিভাবে কি শুরু হলো। তো ঠিক তার আছে। আগে আমরা তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি এখন বর্তমানে থাকো কোথায়, আর এই স্টুডিওটা কোন জায়গায় আছে? স্টুডিওটা আছে কুস্টার স্টেশনের সামনে, মেন রোডের সামনেই আছে, গোলকুন্ডা কুস্টারের মাঝামাঝিতে। আচ্ছা, আর স্টুডিওর নাম হচ্ছে সুমন স্টুডিও। সুমন মিউজিক সুমন স্টুডিও, মিউজিক। যেটা সুমন নির্মল দার চ্যানেলটা তো আছে, সেটাই হচ্ছে। তো যাই হোক, শুনলাম লোকেশনটা বলে দিল। আরেকটা জিনিস আছে যে স্টুডিও জিনিসটা গায়ে ঘরের লোকে একটু কখন জানে না, যে মানে কেমন গান শুনে, সবাই গান শুনে, কিন্তু হুম। যে কতটা কাজ করার পরে গানগুলা রিলিজ হচ্ছে এই জিনিসটা জানে না। তো তার আগে এই দাদার নামটা আমরা জেনে নিব। আমার নাম হচ্ছে নির্মল দাস। আচ্ছা, তো নির্মল দা, এইখানে কতদিন আগে তুমি এই স্টুডিওটা এইখানে নতুন জায়গাটাতে ওপেন করলে? নতুন এখানে আমার মোটামুটি 1.5 বছর মতন হচ্ছে। গত দুর্গাপূজাতে এসেছি। আচ্ছা, মানে একটা দুর্গাপূজা পার হলো, আর আজকে তো এতটা দিন হয়েছে, মানে মোটামুটি 1.5 বছর মতন আচ্ছা, এখানে নতুন। তাহলে এর আগে কোথায় ছিল এর আগে স্টুডিওটা? আমার গ্রামেই ছিল, আমার বাড়িতেই করতে। তখন আমার গ্রামটা হচ্ছে মালথোড়, এখান থেকে ওই 3-3.5 কিলোমিটার। আচ্ছা, সেখানেই করছি। তো মানুষের, শিল্পীদের ট্রাভেলস আসা এর। যাওয়া, হ্যাঁ আসা যাওয়া তো খুবই অসুবিধা। প্লাস গ্রামে সেরকম হোটেল নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চাই। তার জন্য অবশ্যই, আমি এই মেন রোডের কাছে এসেছি, যে এখানে যোগাযোগটা ভালো হয়, বাসে আলো সুবিধা, ট্রেনে আলো সুবিধা হয়, বাইক আলো সুবিধা, বাইকে মানে আলো সব সুবিধা। দিকটা সুবিধার জন্য এখানে হ্যাঁ, প্লাস স্টুডিওটা হোটেল, ওপেন করা, হোটেলও আছে সামনে। সবকিছুরই সুবিধা। আর তাহলে তার জন্য এমনিতে ধরতে গেলে হুম, ওই জায়গা যখন বাড়িতে করতে হুম, ওই জায়গা হলো, আর এই মানে এখানে আসা 1.5 বছর হলো। হুম, তো ওর আগে মানে কতদিন আগে থেকে এই স্টুডিওর কাজটা শুরু করেছো? স্টুডিওর কাজটা কিছুটা তো আমার মিনিমালি জানা ছিল আগে থেকেই। তো না, জিনিসটা আমি বলছি কি, বলছি, মানে আহ, কাজটা আমার শুরু হয়েছে যখন আমি আগে কাজ করতে অন্য। হুম, তারপরে যখন লকডাউন হয়, আচ্ছা, তখন লকডাউনে আমি এই কাজটা শুরু করি। এইরকম মানে টার্গেট ছিল না যে খুব একটা স্টুডিও করবো বলে। এরকম ছোট মতন একটা ঘরেই ল্যাপটপ দিয়ে কাজ শুরু করেছিলাম। আচ্ছা। তারপরে ওই লকডাউন থেকেই শুরু, মানে লকডাউনটা 19 কি 20-এ ওঠে। তাহলে যখন হয় ওইগুলাতেই ছিল। হ্যাঁ, এই যখন লকডাউনটার আগে যখন তুমি স্টুডিওটা ওপেন নাই করেছিলে, হুম। তার আগে তুমি কি কাজ করতে? তার স্টুডিওর আগে আমি সাউন্ড চালাতি, মানে প্রোগ্রামে আচ্ছা, শিল্পীদের যেটা সেই সাউন্ডের মানে সাউন্ড লাগে, স্টেজ। স্টেজ প্রোগ্রামে সাউন্ড চালাতি আর কি। আচ্ছা, ওই জন্য শিল্পীদের সাথে যোগাযোগটা আমার আগে থেকেই ছিল। আর তার আগে আমি এই লাইনেই ছিলি, অবশ্য ছোট থেকে এই লাইনেই আছি। তার আগে আমি ধানবাদে প্রোগ্রাম করতে এসে, আচ্ছা। জাগরণ, আমি নিজেও গান গাইছি, বা আমি একটা কিবোর্ড, মানে কিবোর্ডও বাজাই। তারপরে যখন এই গানের কথাটা হইলো, তখন অবশ্যই এই রিসেন্টলি কিছু গান নির্মল দারও এখন স্টুডিওর মালিক বলো আর সিঙ্গার বলো, সিঙ্গারেরও কাজ করছে। তো ও আগে থেকে গাইছি, তার জন্য এখনো যাই হোক নির্মল দা, তো জীবন কাহিনী হচ্ছে, তো হ্যাঁ, মাঝে মধ্যে একটা আমাদেরকে ওই যেটা কি একটা মদকে কিছু বলবি না, যেটা তোমার চ্যানেলে আছে। আচ্ছা, আচ্ছা, তো ওই চ্যানেলে তোমার যে মানে ভয়েসটা আছে, ভোকালটা, আচ্ছা, আচ্ছা, ওইটা দুই এক কলি একটু হয়ে যায়, তাহলে আর একটু ইন্টারেস্টেড লাগবে ভিডিওটা, সবার আচ্ছা, পাবলিকের দেখতে একটু এনার্জি আসবে ভিডিওটা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন আমরা গানটা শুনে নিব যে গানটা কিভাবে এই দাদাই
করেছিল স্টুডিওতে, মানে স্টুডিও বলতে নিজের স্টুডিওতেই। তো এখন আমরা গানটা খালি গলায় শুনে নিব। তো দাদা একটু গানটা আমার পাবলিকের জন্য একটু দু এক কলি শোনাই দাও। গানটা অবশ্য আমার নিজেরই লেখা, নিজেরই সুর করা, কোনো সুরও কপি নাই। আচ্ছা। তো প্রথম ফিমেলটাতে আছে, সকাল বিকাল মদ ভাটিটায় পড়ে রয়েছিস, মারি ভয়া মদটা খায়ে কত ধাঁধাছিস। সকাল বিকাল মদ ভাটিটায় পড়ে রয়েছিস, মারি ভয়া মদটা খায়ে কত ধাঁধাছিস। এরপর জেন্টস, हमके যা বলার বল বাবুর মাই, আমার মদকে কিছু বলবি নাই। আমি খাচ্ছি নিজের ক্ষমতায়, আমি নাই খাই তোর বাপের টাকায়। যাই হোক, গানটা শুনে নিয়ে মানে কি, এটা এখন বাস্তব গান, বাস্তব জীবনে এইভাবে এখন চলে যাচ্ছে দিনগুলা। ওই দেখেই লেখা, সব দিকে দেখে শুনে। মানে নিজের নাই না ঘটে? না না, নিজের ঘটে নাই। প্রায় আমাকে কমেন্ট করে বা বলে যে তুমি প্রায় ঝগড়ারই গান লিখো বা করো, তো তো মানে তোমাদের কাছে ঘরে এরকম চলানো কি? সেরকম কিছু নাই। যাই হোক, কোশ্চেনটা করলি তো পাবলিকের কাছ থেকে ওই কোশ্চেনটাই আছে নাকি? হ্যাঁ, আছে এটা। তো মানে ফ্যামিলির গান, এই গান ফ্যামিলির গানাই আমার বেশি, মানে আমার পছন্দ, বা আমি ওই ফ্যামিলি গানাই বেশি ছাড়ি। যাই হোক, তো এরপরে আমাদের কোশ্চেনটা হচ্ছে, স্টুডিওর কাজ করার জন্য এখানে যদি কেউ নতুন আসতে চায় তাহলে কন্টাক্ট নম্বরটা কোথা থেকে পাবে? কন্টাক্ট নম্বর হচ্ছে, নম্বরটা আমি বলে দিচ্ছি। কন্টাক্ট নম্বরটা হচ্ছে 9064150189। অবশ্যই। আর যদি না না যদি মানে শুনতে যদি একটু ইয়া হয়েছে, তো যদি মাইক্রোফোনে একটু প্রবলেম আছে, তো অবশ্যই আমাকে কল করে নিবে। আর না তো ডিসক্রিপশনে যদি নম্বরটা দিয়ে দিই, হ্যাঁ, ডিসক্রিপশনে দিয়ে দেবে, তাহলে কোনো প্রবলেম নাই তো? না না, কোনো প্রবলেম। অবশ্যই ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে দাদা, ওইখান থেকেও কল করে নিবে। তাহলে যখন যারা নতুন আসবে স্টুডিওতে, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডিও চার্জ কত লিছো? ম্যাক্সিমাম চার্জ হচ্ছে 2000 টাকা। 2000 টাকা? মানে এর কম বেশি তো নাই? না না, আমার কম বেশি নাই, একদম ফিক্স রেট থাকে শুরু থেকে। আমার সবার সাথে ব্যবহারটা একই রকম, সে শিল্পী ছোট হোক বড় হোক নতুন হোক, একই রকম সবার সাথে কারবার। যাই হোক, এই জিনিসটাই সুধাবার ছিল, আর কিছু জিনিস সুধাই দিছি। এই স্টুডিওতে গানগুলা কিভাবে করা? স্টুডিওতে যেমন মনে করো, কোনো রাইটারের কাছ থেকে গান নিল বা নিজে লিখলো, সেই গানটা নিয়ে আবার মনে করো যখন আসে, তখন আমরা সেই গানটা বলি একটু বলো কিরকম গানটা আছে একটু শুনি। গানটা একটু শুনে নিয়ে তার স্কেল, তার সেই রকম ভাবে একটু বিট লাগানো হয়, যাতে শিল্পীরা মনে করো ওই তালে গাইতে পারে, সেই তালটা আবার নেওয়া হয়। তাহলে মিলাই মিলাই তো গানটা করতে হবে। হ্যাঁ, ওই জন্য আবার তালটা বুঝে নিয়ে আমরা লাগাই। তারপরে স্কেল দেখতে হয়, স্কেলটা দেখি, স্কেলটা দেখার পরে আমরা ওরাকে সবকিছু এখানে প্রজেক্ট রেডি করি। একটু ক্যামেরাটা ঘোরাও, ওই যে ওই দিকে দেখাচ্ছি এখানে, ওই জায়গাটায় যাও, ওই জায়গাটায় যাওয়ার পরে গানটা রেকর্ডিং করা হয়। হ্যাঁ, ওইখানটা রেকর্ডিং করা হয়। এদিকে ঘুরো, দেখলে স্টুডিও যেটা রেকর্ডিং রুম, সেটাও দেখালি তোমাদেরকে। আর স্টুডিওর কাজটা লকডাউনের আগে তো হয়তো ছিল, কিন্তু লকডাউনে শুরু, কিন্তু স্টুডিওর কাজটা কার কাছ থেকে শিখেছো? এটা আমার বিহার থেকে শেখা। ওটা বিহারে? হ্যাঁ, বিহার। আমি নিজে ধানবাদে আগে থাকতাম, ওইখানে থাকতি, বা আমার পড়াশোনা ওইখান থেকেই হয়েছে। আচ্ছা দাদা, একটা গান কমপ্লিট করার জন্য এই স্টুডিওটা সিঙ্গার বাদে কতজনকে একটা গানের পেছনে পরিশ্রম করতে হয়? এটাতে যেমন মনে করো অর্গানিস্ট, যেন আমরা নিজেরাও আছি, আবার মনে করো অর্গানিস্ট আবার আমরা ডাকতে হয়, কেননা এক দুজনে হয় না, ম্যাচিং হয়ে যাওয়ার ডর থাকে। তার জন্য একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য আলাদা আলাদা আমরা অর্গানিস্টকে ডাকি। আচ্ছা, এখানে খালি কি গানেরই কাজ করা হয় না, মানে মানে এই গান শুরু করে ভিডিও এডিট পর্যন্ত কাজ করা হয়? না, এখানে শুধু আমার অডিও এর কাজ নেই। অডিও ভিডিও এডিটিং এর কাজ নেই? ভিডিও এডিটিং আছে, সেটা আলাদা। আমি এখানে শুধু অডিওরই কাজ করি। আচ্ছা, এমনিতে কি ভিডিও এডিটিং ও করো নাকি? না না, আমি শুধু অডিও করি, ভিডিও করে তুমি না এমনিতে আলাদা, মানে আমার ছেলে করে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু আমি এখানে শুধু অডিওই করি। মানে এই জায়গাটাতে অডিও কাজ করা হয়? হ্যাঁ, এখানে অডিও করা হয়। আর এমনিতে যখন প্রথমে যখন স্টুডিওটা ওপেন করলে,
হুম। ওই জিনিসটা কি মনে আছে যে তোমার স্টুডিওর প্রথমে কে মানে এসে নিয়ে প্রথম গানটা রেকর্ডিং করেছিল, মনে আছে কি? সব থেকে প্রথম কণিকা কর্মকারী গান করেছে। কণিকা। হুম। তাহলে আরে এই স্টুডিওতে এখন পর্যন্ত যেগুলা কোন কোন সিঙ্গার, পপুলার সিঙ্গার কে কে এখানে ভিজিট করেছে? কুন্দন আছে, কণিকা কর্মকার আছে, আর মীরা দাস আছে, কর্ণ কুমার আছে, জগদীশ আছে, প্রিয়ঙ্কা আছে, আর রাজা মুখার্জি আছে, আচ্ছা। আর এই যে শঙ্কর দা? কুড়মালি, না শঙ্কর দা এখনো পর্যন্ত আসে নাই। কুড়মালি সিঙ্গার যেমন তপন গোড়াত আছে, যাই হোক, আর মমতা মাহাতো আছে, আরো ওই পায়েল বাদ্যকার আছে, অনেকজনেই আছে মানে অনেকজনেই আছে। ধরতে গেলে। আবার আসানসোল থেকে সীতারাম বাউরি বলে একজন শিল্পী। আর কোন কোন টাইপের গান এখানে মানে কোন কোন টাইপের গানের কাজ করা হয়? আগে তো আমি খুব বেশি কুড়মালি গানেই করতাম আগে। হুম। এখন সব রকমই গান করি, তবে আগে বেশি কুড়মালি গানেই করা হতো। সিজনলি গানটা একটু বেশি হতো, সিজনের যেগুলা গান যাই হোক, সেগুলা বেশি হতো। তারপরে এখন মানে কি পুরুলিয়ার কাজ বেশি করছো না অন্য কোনো কাজ শুরু করেছো? পুরুলিয়া টাইপেরই গান বেশি হয়, তবে ঝুমুরটা একটু আমার বেশি পছন্দ। ঝুমুর, আবার টুসু গান, যাই হোক, করম গান, এগুলা আমার বেশি পছন্দ, বা ওগুলা করতে আমার বেশি ইন্টারেস্ট। আর এই যে তুমি এতগুলা কাজ একসাথেই করছো, যেমন একটা সিঙ্গার করছো, হুম লিরিক্সও করছো, হুম হুম এখানে স্টুডিওর কাজও করছো, হুম। তো কোনো এমনিতে এইসব গানটা লিখবার জন্য কোনো সময়টা কোন দিক থেকে বাইর করো? সময় যেমন আগে সময় ছিল না, এখন আমার মানে আমার বেটাও কাজ করে এখানে, ছোট আচ্ছা, বেটাটা তো এখানে কাজ করছে। তার সে, নাম, তার তার নামটা কি? নাম হচ্ছে কমল দাস। আচ্ছা। ছোট, বড়টা তো আস্তিক দাস, সে তো আস্তিক ভিডিও, দা সে তো ভিডিও, ক্যামেরাম্যান বটে। হ্যাঁ ও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান। ভিডিও এডিটিং দুটাই হ্যাঁ করে। ও দুটাই করে। আর ছোটটা করে এই কাজটা, তার জন্য আমি একটু ফ্রি হই। ওই জন্য মাঝে মাঝে আমি বাড়িতে থাকি, তখন গান লেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, মানে এখন পর্যন্ত মানে এই স্টুডিওর বাদে কোনো কি কাজ করা হয়, সাইড কোনো কাজ আছে কি? না, আমার এখন মেন কাজ এটাই। আগে ছিল সাইট, সেগুলো সব বন্ধ করা হয়েছে। আপাতত আমার এটাই কাজ। যাই হোক বন্ধুরা, স্টুডিও যখন নির্মলদার এখানে এসেছি, তখন আশা করি আমি সবকিছুই তোমরাকে সবকিছুরই কোশ্চেন করে নিয়েছি নাকি নির্মলদা? হ্যাঁ। এমনি তো আর লাগছে না যে কোনো কোশ্চেন বাকি আছে, ঠিক আছে না? তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে এই ইন্টারভিউটার মধ্যেই দেখাবো, যেটা স্টুডিওটার এই বাইরের দিকটা দেখেছো, স্টুডিওটার রুমটা দেখাচ্ছি। আরেকটা কোশ্চেন আছে মনে পড়ে গেল, এই স্টুডিওটা খোলার জন্য খরচ কত হয়েছে? খরচ দেখো, একবারে তো কোনো নেওয়া হয়নি। যেমন মনে করো, যখন আমি লকডাউন সময় শুরু করি, তখন হুম। একটা আমার ল্যাপটপ ছিল আর কি। আচ্ছা। ওই ল্যাপটপ দিয়েই কাজ করতি। তারপরে ধীরে ধীরে হয়তো ওই কম্পিউটার সিস্টেম, মনিটর, এই কিবোর্ড, এগুলা সব ধীরে ধীরে নেওয়া সবকিছুই। হয়েছে। হ্যান্ডসনিক প্যাড সবকিছুই নেওয়া হয়েছে, কিন্তু পরে পরে নেওয়া হয়েছে। এখন আমরা আন্দাজ করা মুশকিল। তারপরে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার গুলা যেগুলা কিনতে হয় আর কি, ভিএসটি প্লাগইনস, সেগুলা যেগুলা কিনতে হয়, সেগুলো সমস্ত নেওয়া আছে। কিন্তু একটা টার্গেট কি করে বলবো, যে ধীরে ধীরে নেওয়া হয়েছে, তো একবারে তো সেই নিয়ে আর শুরু করা হয়নি। তারপরে এখন আর কি কোনো স্বপ্ন আছে কি যে ওইটা পূরণ এখন পর্যন্ত হয় নাই বলে? না না, আমার স্বপ্ন অবশ্য পূরণ হয়ে গেছে, যেটা ছিল আমার মনে। স্টুডিওটাকে বড় করবার নাকি? স্টুডিওটা অবশ্য বড় করার আছে, তো সেটা এখন পূরণ হয় নাই। আচ্ছা। তো আমার অন্য একটা ছিল, সেটা অবশ্য পূরণ হয়েছে। যাই হোক, তো যখন দাদা এই স্বপ্নটা আছে যে স্টুডিওটাকে আরেক কিছুটা বড় করবে, তো হ্যাঁ আরেকটুকু তোমরা একটু সাপোর্ট করো, যে হ্যাঁ মানে এই জায়গাটালে যেমন আরেকটুকু বাড়তে পারে। তার হ্যাঁ। আগে আরেকটা কোশ্চেন করে নিছি দাদাকে, যে স্টুডিও খোলার পরে কতগুলাই মানে এমনিতে উন্নতি হয়েছে কিনা হয়েছে? না, উন্নতি তো ভালো হয়েছে, উন্নতি বলবো না যে খারাপ, উন্নতি ভালোই। আর যখন এই কাজগুলা করছো তখন তো এমনিতে তো কারো বিনা ইন্টারেস্টে তো এইসব কাজ করা যাবে না। না না, তো ইন্টারেস্টটা কি ছোটবেলা থেকে ছিল না মানে লকডাউনের পর থেকে ইন্টারেস্টে না না, জেগেছে? আমার ছোটবেলা থেকেই গান বাজনার দিকেই শখটা বেশি। আচ্ছা। তখন আমরা যখন রিল ক্যাসেট ছিল, তখন নিজের এক দুটা ক্যাসেটও বার করেছি। যাই বা হোক, যে স্টুডিও থেকে আমি গান বার করেছি, সেইখানে আমি কিছুদিন কাজও করেছি। তো সেই সময় স্টুডিও করা মানে অসম্ভব ব্যাপার, মানে খুব খরচ একটা ছিল, খুব বড় বড় মেশিনারি ছিল। তো তার জন্য আমি স্টুডিও করতে পারিনি, তবে স্টুডিওর কাজটা আমি সেই সময় কিছুটা জানিছিলি।
আর এখন তো ওই মেশিন গুলা সব সফটওয়্যার কনভার্ট হয়েছে, তার জন্য এখন কম খরচের মধ্যে আমাদের এগুলা হোম স্টুডিও। আচ্ছা, যাই হোক বন্ধুরা, অনেক কিছুই নির্মলদার সাথে গল্প স্বল্প হইলো, আর গল্প স্বল্প গুলা তোমরাও শুনলে। তো তোমরাকে আমি একটাই জিনিস বলছি, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ এই সময়টা ম্যানেজ করে দিয়েছে নির্মল দায়, অনেক ধন্যবাদ। কেন কি গান রেকর্ডিং আছে আজকে, তার মধ্যে আমাদেরকে একটু সময় বাইর করে দিয়েছে। তো নির্মল দা আমাকে প্রত্যেকদিন আমার পাবলিক গুলা দেখছে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কথাটা এরা শুনবে কি না জানি না, মানে বিশেষ করে আমার কথাটা মনে হয় শুনেই নাই। তো একটু তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে একটু বলে দাও। সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রয়েছে যে দেখো মহিতোষ কারো মাহাতো ব্লগ চ্যানেলটা, হয় এই যে কি নাম? মহিতোষ মাহাতো ব্লগ, মহিতোষ মাহাতো ব্লগ চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করবে। কেন সবার হাত ধরেই সবাই বাড়ে, আমিও কারো হাত ধরে উঠেছি, সেই জন্য সবাই সাপোর্ট না করলে এত দূর আগানো কেউ যায় নাই। সবাই কিছু না কিছু হাত ধরেই উঠা হয়েছে, তার জন্য সবাই মিলে সাপোর্ট করলেই আমাদের পুরুলিয়ার ছেলে গর্বিত আমরা তার জন্য। তো একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা। ঘুরে নিয়ে কোনো বড় সিঙ্গার কিংবা ছোট সিঙ্গার নিয়ে আমি উপস্থিত হবো এই মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে। বাই বাই, টাটা।